শহরের এক বাদশা ছিল, নয় শহরের এক বাদশা চিন্তা করলো আমি একাই মসজিদ বানাবো, কেউ মসজিদের মধ্যে শরীক হবে না, মসজিদের নামটাও রাখবো আমার নামে। তাই হলো মসজিদ নির্মাণ করলো রায় শহরের বাদশা। মসজিদ নির্মাণ করার পর নাম যখন লাগাবে, এর আগের রাত্রে বাদশা যখন ঘুমায় আল্লাহ তাকে স্বপ্ন দেখায়, মসজিদে তার নামটাকে আল্লাহ সরাইয়া দিয়া এক মহিলার নাম লাগাইয়া দিছেন। বাদশা ঘুম থেকে আচানক উঠে যায়, কি দেখলাম এটা। আবার ঘুমের ঘরে যখন যায়, ও মুসলমান, আল্লাহ আবার তাকে স্বপ্ন দেখায়, মসজিদের দেয়ালে তার নাম লেখে, কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই নামটাকে খোলায়া দিয়া একটা মহিলার নাম লাগায়া দেয়। এখন বাদশা ঘুম থেকে ওঠার পর সৈন্যদেরকে লাগায়া দিল, বলে দিল যাও এই মহিলাটাকে যার নাম আমি ঘুমে দেখি সেই মহিলাটাকে খুঁজে আমার কাছে নিয়ে আসো, আমিও জানতে চাই আল্লাহ কেন এই মহিলার নাম মসজিদে লাগায়, আমার নামটা কেন খোলায়া দেয়, আমিও জানতে চাই এটা। সৈন্যরা মহিলাটিকে খুঁজে যখন নিয়ে আসে, মহিলাকে বাদশা জিজ্ঞাসা করে, মহিলা বলে বাদশা মহোদয় আমাকে মাফ করেন, আমি মসজিদের কাজে শরীক ছিলাম না। বাদশা বলে মসজিদের কাজে শরীক ছিলাম না, তাহলে আল্লাহ কেন তোমার নাম লাগায়, আমার নাম কেন খুলে দেয়? মহিলা বলে মসজিদে তো আমি কোনো টাকা পয়সা দান করি নাই বাদশা, তবে একটা কাজ করেছি, সেই কাজটা হলো যেই ঘোড়া মসজিদের ইট বহন করে নিয়ে আসে, আমি দেখলাম ওই ঘোড়া পিপাসায় কাতর, আমার কাছে এটা দেখার পর মায়া লাগে, মায়া। আমি ঘোড়াটাকে পানি পান করাই, আমি যে পানি পান করাইছি মসজিদে আমার নাম বসাবে এজন্য না, আমি যে পানি পান করাইছি মসজিদে আমি শরীক হলাম এজন্য না, আমি পানি পান করাইছি এজন্য আমি যখন পানি পান করাইলাম আমি ভাবলাম আল্লাহ বাদশা মসজিদ বানাবে, কারো কাছ থেকে সহযোগিতা নিবে না, আমি তোমার এই মসজিদের ইট বহনকারী, তোমার ঘরের ইট বহনকারী ঘোড়াটাকে আল্লাহ পানি পান করাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য আমি এটা করলাম। বাদশা এবার বলে বুঝেছি এই জন্যই তো আল্লাহ আমার নাম কেটে তোমার নাম লাগাইছে, কারণ আমি যা করছি লোক দেখানোর জন্য, আমি যা করছি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, কিন্তু তুমি যা করেছো সেটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য।